নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটা হচ্ছে 2016 সালে একটা ছবি রিলিজ করেছিল সাকিব খান এবং পরিমণির। তো ছবিটার নাম হচ্ছে ধূমকেতু। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, পরিচালক হিসেবে কাজ করছেন ধূমকেতু, সেই ছবির পরিচালক হচ্ছেন সাফিক হাসান। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছেন মুনির রেজা। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মুনির রেজা। ছবিটার কাহিনী হিসেবে লিখেছেন মুনির রেজা। ছবিটার সুর হিসাবে কাজ করেছেন আহমেদ হুমায়ুন। ছবিটার রান টাইম হচ্ছে 129 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, পরিমণি, তারপর তানহা, তানসিয়া, তারপরে অমিত হাসান, আলিরাজ সহ আরও অনেকে। এবার আসছি সিনেমাটার বিষয়বস্তু নিয়ে। তো আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা, সে একটা গ্রামে বসবাস করে এবং সেই গ্রামে শহর থেকে আসা একজন ব্যক্তিরা থাকে এবং সেই শহর থেকে আসা গ্রামের ব্যক্তিদের সাকিব খান একটা বিরাট বড় উপকার করে। এবং পরবর্তী সময় আমরা আবারও দেখতে পাই সেই গ্রাম থেকে আসা শহরের যে আলিরাজ জাসির, তার মেয়ে হচ্ছে আর কি পরিমণির ক্যারেক্টারটা। এবং পরিমণির ক্যারেক্টারটা আমরা যেটা দেখতে পাই যে পরিমণির ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকেই কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটাকে ভালোবাসে, বাট সে কিন্তু তখন জানতে পারে না। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে পরিমণির ক্যারেক্টারটা পরবর্তী সময় কলেজে যায় এবং সেই সময় সাকিব খানের ক্যারেক্টারটা পরিমণিকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় এবং তাকে বাড়িতে দিয়ে যায়। এবং সেই সময় পরিমণিদের বাড়িতে গিয়ে পৌঁছালে সে থেকে তার বাবাকে দেখেই বুঝতে পারে সে তাদের যে উপকার করেছিল যে ব্যক্তিকে, সেটা আসলে তারাই। এবং সেখানে সে বিষয়টা নিয়ে কথা বললে সেখানে তার বাবাও তাকে চিনতে পারে এবং সে বলে যে তাকে অন্য বাড়িতে থাকতে হবে না, তাকে এই বাড়িতেই থাকতে বলে। তো তারপরে এক কাজ করে পরিমণিদের সাথেই কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা থেকে যায়। থাকার পর আমরা যেটা বুঝতে পারি যে সাকিব খানের সাথে একটা পরিমণির সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং সেই জিনিসটা যখন পরিমণির মা জানতে পারে তখন সেটা কিন্তু সাকিব খানকে অন্য জায়গায় চলে যেতে বলে এবং সাকিব খান অন্য জায়গায় চলেও যায়। এবং সেই সময় সাকিব খানের সাথে পরিমণির যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি, তারা একে অপরকে ভালোবাসে, যে একে অপরকে কাউকে ছেড়ে থাকতে পারে না। তো সেই সময় তারা নিজেরা একে অপরের বিবাহ করবে বলে ঠিক করে নেয়। ঠিক করার পর তো আমরা দেখতে পাই যে বিবাহটা হতে যাওয়ার সময় একটা জ্যোতিষকে তারা হাত দেখে এবং সে জ্যোতিষ বলে যে প্রথমে যদি তোমরা বিবাহ করো সেই বউটা মারা যাবে এবং পরবর্তী সময়তে বিয়ে করতে পারো। এবং সেই সময় তারা সেইভাবে কিন্তু সাকিব খান একটা অন্য মেয়েকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। এবং সেই সময় তারা এটাও দেখে যে পরিমণির বাবা তাও কিন্তু একটা অন্য ছেলের সাথে তার বিবাহ ঠিক করেছে, ইলিয়াস কোবরার সাথে তার মেয়ের বিবাহ ঠিক করেছে। এবং সেই সময় কী পরিস্থিতির মধ্যে সাকিব খানের ক্যারেক্টারটা বেরোয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে অবশ্যই ধূমকেতু। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার গল্প খুব ভালো, সিনেমার চিত্রনাট্য, গল্প, সংলাপ খুব ভালো। ছবির গানগুলো খুব স্পেশালি খুব ভালো লেগেছে এবং পাশাপাশি সাকিব খান পরিমণির মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই ছবির মধ্যে, এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি ছবির লোকেশনগুলো আমার ব্যাপক লেগেছে। এবং অবশ্যই বলবো সিনেমাটা আমার কাছে কিন্তু একটা রোম্যান্টিক সিনেমা, কিন্তু বেশ এন্টারটেইন করতে পেরেছে এবং অবশ্যই সিনেমাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমাদের বলবো যদি তোমরা যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই একবার দেখতে পারো। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাচ্ছি পরে ভিডিওতে।